পরিবেশ কি আমাদের চারপাশে প্রাকৃতিক এবং মানবসৃষ্ট সকল উপাদানকে একত্রে পরিবেশ বলে। পরিবেশ কয় প্রকার ও কী কী? পরিবেশ দুই প্রকার, প্রাকৃতিক পরিবেশ এবং কৃত্রিম বা মনুষ্যসৃষ্ট পরিবেশ। ইন সিটু সংরক্ষণ কি? কোনো জীবকে তার প্রাকৃতিক বাসস্থানে সংরক্ষণ করার পদ্ধতিকে ইন সিটু সংরক্ষণ বলে। উদাহরণ হচ্ছে পশ্চিম সুন্দরবনে বাঘ সংরক্ষণ। এক্স সিটু সংরক্ষণ কি? কোনো জীবকে তার প্রাকৃতিক বাসস্থানের বাইরে অন্যত্র কৃত্রিমভাবে সংরক্ষণ করার পদ্ধতিকে এক্স সিটু সংরক্ষণ বলে। উদাহরণ হচ্ছে চিড়িয়াখানাতে বাঘ সংরক্ষণ। এনভায়রনমেন্ট শব্দটি কোথা থেকে এসেছে? এনভায়রনমেন্ট শব্দটি ফরাসি শব্দ এনভিরন থেকে এসেছে, যার অর্থ চারিপাশ। ইউনেস্কো কথাটির পুরো কথা কি? ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। বিশ্ব মৃত্তিকা দিবস কবে পালিত হয়? 5ই ডিসেম্বর। কোন সালকে রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক অরণ্য বর্ষ হিসাবে ঘোষণা করে? 2011 সালকে। কোন সালকে রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক মরুভূমি ও মরুকরণ বর্ষ হিসাবে ঘোষণা করেন? 2006 সালকে। কোন সালকে রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক সুপেয় জলের বর্ষ হিসাবে ঘোষণা করে? 2003। কোন দশককে রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক জীববৈচিত্র্য দশক রূপে ঘোষণা করে? 2011 থেকে 20 দশক অবধি। কোন দশককে রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক জলই জীবন দশক রূপে ঘোষণা করে? 2005 থেকে 15 অবধি। কোন দশককে রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক স্থিতিশীল উন্নয়নের সমুদ্র বিজ্ঞান দশক হিসাবে চিহ্নিত করে? 2021 থেকে 30 অবধি। কোন দশককে রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক স্থিতিশীল উন্নয়নের জন্য শিক্ষা দশক রূপে ঘোষণা করে? 2005 থেকে 14 অবধি। কোন দশককে রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক প্রাকৃতিক বিপর্যয় হ্রাস দশক রূপে চিহ্নিত করে? 1990 থেকে 99। ডে জিরো কি? ভূগর্ভস্থ ভৌমজলের অভাবে চরম জলসংকটের অবস্থা। পৃথিবীর বৃহত্তম বর্জ্য বলয় কোনটি? গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচ। পিএম কথাটির পুরো অর্থ কি? পার্টিকুলেট ম্যাটার। এসপিএম এর পুরো অর্থ হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার। একিউআই হলো এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। কার্বন ট্রেডিং কি? উন্নত দেশগুলি অনুন্নত দেশগুলি থেকে কার্বন নিঃসরণের অধিকার ক্রয় করাকে কার্বন ট্রেডিং বলে। এএনইআরটির পুরো কথাটি কি? এজেন্সি ফর নন কনভেনশনাল এনার্জি অ্যান্ড রুরাল টেকনোলজি। সিইএসপি এর পুরো কথাটি কি? কমিশন অন এনভায়রনমেন্টাল, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল পলিসি। সিইএম এর পুরো কথাটি কি? কমিশন অন ইকোসিস্টেম ম্যানেজমেন্ট। সিআইটিআইএস এর পুরো কথাটি হলো কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পিসিস। এফএও এর পুরো কথাটি হলো ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। জিসিআরএম এর পুরো কথাটি হলো গ্লোবাল কোরাল রিফ মনিটরিং নেটওয়ার্ক। আইজিসি এর পুরো কথাটি হলো ইন্ডিয়ান গ্রিন কনজারভেশন। আইইউপিএন এর পুরো কথাটি হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর প্রোটেকশন অফ নেচার। এসএএনই এর পুরো কথাটি হলো সোসাইটি ফর আন্দামান অ্যান্ড নিকোবর ইকোলজি। এসসিআর এর পুরো কথাটি হলো সায়েন্টিফিক কমিটি ফর আন্টার্কটিক রিসার্চ। এসএসসির পুরো কথাটি হলো স্পিসিস সার্ভাইভাল কমিশন। ইউএনইপি ডব্লিউসিএমসি এর পুরো কথাটি হলো ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম অ্যান্ড ওয়ার্ল্ড কনজারভেশন মনিটরিং সেন্টার। ডব্লিউসিসি ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেস। ডব্লিউসিইএল ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্টাল ল। ডব্লিউসিপিএ ওয়ার্ল্ড কমিশন অন প্রোটেক্টেড এরিয়া। ভৌমজলের প্রধান উৎস কি? অধঃক্ষেপণ, বৃষ্টিপাত এবং তুষারপাত। একটি জৈব গ্রিনহাউস গ্যাস হলো মিথেন। রাষ্ট্রসংঘের এমএবি কর্মসূচিটি গৃহীত হয় 1971 সালে। বিশ্ব জলাভূমি দিবস হলো 2রা ফেব্রুয়ারি। বিশ্ব বন্যপ্রাণ দিবস হলো 3রা মার্চ। বিশ্ব অরণ্য দিবস হলো 21শে মার্চ। বিশ্ব জল দিবস হলো 22শে মার্চ। বিশ্ব জৈব বৈচিত্র্য দিবস হলো 22শে মে। বিশ্ব মহাসাগর দিবস হলো 8ই জুন। বিশ্ব খরা ও মরুকরণ প্রতিরোধ হলো 17ই জুন। বিশ্ব ব্যাঘ্র দিবস হচ্ছে 29শে জুলাই। বিশ্ব বিপর্যয় হ্রাস হচ্ছে 13ই অক্টোবর। ইকোমার্ক কি? বাস্তুতন্ত্রের ওপর ক্ষুদ্রতম প্রভাব ফেলে এইরূপ উৎপাদিত দ্রব্যগুলি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের যে শংসাপত্র প্রদান করে তাকে ইকোমার্ক বলে। কত সালে ইকোমার্ক ব্যবস্থা চালু হয়? 1991 সালে। ভারতে মোট কয়টি জাতীয় উদ্যান রয়েছে? 103টি। 2017 জুলাই অবধি। ভারতে মোট কয়টি বন্যপ্রাণ অভয়ারণ্য রয়েছে? 543টি। 2016 জুলাই অবধি। ভারতের মোট কয়টি সংরক্ষিত জীবমণ্ডল রয়েছে? 18টি। 2017 জুলাই অবধি। ভারতে মোট কয়টি ব্যাঘ্র প্রকল্প কেন্দ্র রয়েছে? 50টি। 2016 জুলাই অবধি। WNBRB
WNBR এর পুরো কথাটি হলো ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভ। ভারতের কোন জাতীয় দ্রব্যের ওপর FPO মার্ক বাধ্যতামূলক করা হয়েছে? ফলজাত দ্রব্য। ভারতের কোন সাল থেকে কীটনাশক দ্রব্যের ওপর টক্সিসিটি লেভেল বাধ্যতামূলক করা হয়েছে? 1971 সাল। ভারতের অ্যাসিড বৃষ্টি আক্রান্ত প্রধান শহর কোনটি? দিল্লির আগ্রা। পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্য হলো জলদাপাড়া অভয়ারণ্য। ভারতের একটি লুপ্তপ্রায় প্রাণীর উদাহরণ হলো একশৃঙ্গ গন্ডার। ভারতের একটি বিলুপ্ত প্রাণীর উদাহরণ হলো গোলাপি মাথা হাঁস। ফ্লুরোসিস রোগ হয় ফ্লোরাইডের দূষণে। বিশ্ব আবহাওয়া দিবস হচ্ছে 23শে মার্চ। যানবাহনের ধোঁয়া থেকে সৃষ্ট ক্ষতিকারক ধাতু জাতীয় দূষক পদার্থ হচ্ছে সীসা। ত্বকের ক্যান্সারের জন্য দায়ী হচ্ছে ইউভি রশ্মি। তাজমহলের ক্ষতিকারক প্রধান দূষক পদার্থ হলো সালফার ডাইঅক্সাইড। ইউডিফিকেশন হলো জলের শৈবালের দ্রুত বৃদ্ধিকরণ। বিশুদ্ধ জলের pH মাত্রা 7। ফ্লোরা হলো কোনো বাস্তুতন্ত্রের সমগ্র উদ্ভিদ গোষ্ঠী। ফনা হলো কোনো বাস্তুতন্ত্রের সমস্ত প্রাণী গোষ্ঠী। NMCG হলো ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা। কত সালে এটি গৃহীত হয়? 2016 সালে। BOD হলো বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড। পৃথিবীর মোট জলসম্পদের 4% হচ্ছে ভারতের অন্তর্গত। কত সালে ভারত সরকার প্রথম জাতীয় জল নীতি গ্রহণ করে? 1987 সালে। কত সালে নর্মদা সেবা যাত্রা অনুষ্ঠিত হয়? 2016-17 সালে মধ্যপ্রদেশে। পশ্চিমবঙ্গের একটি আর্সেনিক দূষণ কবলিত জেলা হলো উত্তর চব্বিশ পরগনা। পশ্চিমবঙ্গের একটি ফ্লোরাইড দূষণ কবলিত জেলা হলো পুরুলিয়া। পশ্চিমবঙ্গের প্রধান জল সংরক্ষণ প্রকল্পটি নেওয়া হলো জল ধরো জল ভরো। বৃষ্টির জল সংরক্ষণ জন্য ভারতের কোন রাজ্য প্রথম? তামিলনাড়ু। কত সালে হ্যারিকেন হার্ভে আমেরিকা যুক্তরাষ্ট্রে আছড়ে পড়েছিল? 2017 সালে। কত সালে হ্যারিকেন ক্যাটরিনা আমেরিকা যুক্তরাষ্ট্রে আছড়ে পড়েছিল? 2005 সালে। কত সালে হ্যারিকেন ইরমা ক্যারিবিয়ান অঞ্চলে আছড়ে পড়েছিল? 2017 সালে। কত সালে সাইক্লোন গ্যাফিলো মাদাগাস্কারে আছড়ে পড়েছিল? 2004 সালে। কত সালে সাইক্লোন ফান্টালা দক্ষিণ পূর্ব আফ্রিকায় আছড়ে পড়ে? 2016 সালে। কত সালে সাইক্লোন উইনস্টন ফিজি দ্বীপপুঞ্জে আছড়ে পড়ে? 2016 সালে। কত সালে শেষবার ইন্দোনেশিয়ার কাকাতুয়া আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত ঘটেছিল? 1883 সালে। ব্ল্যাক সানডে কি? 1935 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিধ্বংসী ধূলিঝড়। পৃথিবীর কোন মরুভূমি সবচেয়ে দ্রুত হারে প্রসারিত হচ্ছে? গোবি মরুভূমি। নমামি গঙ্গা প্রকল্প কত সালে শুরু হয়? 2014 সালে। কত সালে তামিলনাড়ুতে ঘূর্ণিঝড় বরদা আছড়ে পড়েছিল? 2016 সালে। কত সালে ভারতে ঘূর্ণিঝড় অক্ষি আছড়ে পড়েছিল? 2017 সালে। চীন সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় কী নামে পরিচিত? টাইফুন। জাপান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় কী নামে পরিচিত? তাইফু। ফিলিপাইন সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ব্যাগুই। হারিকেন কি? আটলান্টিক মহাসাগর বিশেষত ক্যারিবিয়ান উপসাগর ও উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়। টর্নেডো কি? আটলান্টিক মহাসাগরে সৃষ্ট এক প্রকার বিধ্বংসী ঘূর্ণিঝড়। পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী ঘূর্ণিঝড় হলো টর্নেডো। ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হলো সাইক্লোন। উইলি হলো অস্ট্রিয়া উপকূলে সৃষ্ট ঘূর্ণিঝড়। EMS কথাটি হলো এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম। একটি পুনঃব্যবহৃত কঠিন বর্জ্য হলো হার্ড প্লাস্টিক। LPG হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। DDT হলো ডাইক্লোরোফিনাইল ট্রাইক্লোরোমিথেন। ICAR এর পুরো কথাটি হলো ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। NWDP এর পুরো কথাটি হলো ন্যাশনাল ওয়াটারশেড ডেভেলপমেন্ট প্রোগ্রাম। NWCP এর পুরো কথাটি হলো ন্যাশনাল ওয়েটল্যান্ড কনজারভেশন প্রোগ্রাম। রামসার সম্মেলন হয়েছিল 1971 সালে। এটি হচ্ছিল জলাভূমি সংরক্ষণের উদ্দেশ্যে। বিশ্বের কোন দেশে রামসার সাইটের সংখ্যা সর্বাধিক? ব্রিটিশ যুক্তরাষ্ট্র। পশ্চিমবঙ্গের একটি রামসার সাইট হলো পূর্ব কলকাতার জলাভূমি। ভারতের কোন পারমাণবিক কেন্দ্রে প্রথম দুর্ঘটনা ঘটেছিল? কালপাক্কাম। কোন সালে জাপানের ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনা ঘটেছিল? 2011 সালে। পশ্চিমবঙ্গে আয়লা ঘূর্ণিঝড় হয়েছিল 2009 সালে। সিডার ঘূর্ণিঝড় হয়েছিল 2007 সালে। ঘূর্ণিঝড় মোরা হয়েছিল 2017 সালে। হুদহুদ অন্ধ্রপ্রদেশে এসেছিল 2014 সালে। নীলাম অন্ধ্রপ্রদেশে এসেছিল 2012-তে। ফাইলিন ওড়িশাতে পড়েছিল 2013-তে। লায়লা অন্ধ্রপ্রদেশে 2010-এ। লেজিওনিয়ার্স কি? নরওয়েজ ক্র্যাবার থেকে ছড়িয়ে পড়া সংক্রামক রোগ। লিচেট কি? ল্যান্ডফিলে বর্জ্য ধোয়া জলকে লিচেট বলে। কত সালে স্বচ্ছ ভারত অভিযান শুরু হয়? 2014 সালে। একটি পরিবেশ মিত্র বর্জ্য হলো কাগজ। বর্জ্য পদার্থের নিয়ন্ত্রিত দহনকে বলে ইনসিনারেশন। কত সালে বিপজ্জনক বর্জ্য আইন পাশ হয়? 1989-এ।
ই বর্জ্যের উদাহরণ হলো বাতিল মোবাইল ফোন। রাবিশ হচ্ছে ব্যবহারের পর বাতিল কঠিন বর্জ্য পদার্থকে বলে। পরিবেশ দূষণের প্রথম দূষণ হচ্ছে জলদূষণ, দ্বিতীয় হচ্ছে বায়ু দূষণ, তৃতীয় হচ্ছে বর্জ্য দূষণ। ব্যাগবেশি হচ্ছে চিনিকল থেকে বর্জ্য পদার্থ রূপে উৎপন্ন আখের ছিবড়াকে বলে।